মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে 3টে বাজতে 5 মিনিট। সো আমাদের টাইম দিয়েছে 3টের সময়। তোমাদেরকে কালকেই বলেছিলাম যে আজকে আমাদের প্ল্যানটাতে একটু চেঞ্জ হয়েছে। আমরা যাচ্ছি আজকে বারাটাং বা জারওয়া ফরেস্ট অ্যান্ড লাইমস্টোন কেভ। সো আমরা অলমোস্ট রেডি। পাক্কু ওখানে ঘুমাচ্ছে, তবুও ওকে ঘুমাতে ঘুমাতে রেডি করে দেওয়া হয়েছে। আমি আজকে এই ড্রেসটা পরেছি আর ও আজকে পরেছে এটা। হ্যাঁ, যেহেতু আজকে কি ফরেস্টে যাওয়া হচ্ছে, জঙ্গলি ড্রেস তাই। হ্যাঁ, সেহেতু পাতালতাওয়ালা ড্রেস পরেছি। পাক্কে ওরকম টাইপের একটা তাল গাছওয়ালা ড্রেস পরেই দেওয়া হয়েছে। মানে কোনো যদি জারোয়া সামনে চলে আসে তাহলে বলতে পারে যে না তুমি আমি সব একই ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। চলো ওটা যাক, গাড়ি চলে এসছে। আমরা তো বেরিয়ে গেছি প্রায় ওই 3:30 পৌনে 4টে নাগাদ। তো এখানে কি সিস্টেম আছে যে এরকম লাইনে দাঁড়াতে হয়, 6টার সময় এখান থেকে গাড়ি ছাড়বে। তো আমরা বেশ আধা ঘন্টা না, প্রায় 1 ঘন্টা মতো ট্রাভেল করে এসে দাঁড়িয়ে আছি প্রায় এখানে। তখন কটার সময় বলে 1.5 ঘন্টা দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। আমাদের আগে প্রায় 60-70টা গাড়ি হবে, পিছনে ওইভাবে লাইন পড়ে গেছে যে যেভাবে আমাদেরটা 65। হ্যাঁ, তো সেইভাবে লাইন পড়ে গেছে, সেই অনুযায়ী গাড়ি এবার ছাড়া হবে। তো এরকম নিয়ম আছে এই ফরেস্টে যাওয়ার আর কি, জারোয়া ফরেস্টে। এখন বাবু আর পরি হচ্ছে গিয়ে, পরি ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খেয়ে নিচ্ছে। ওরা যেমন বাড়িতে 6টার সময় খায় সেরকম। বাবু আর থাকতে চাইছে না, ওর ঘুম হয়ে গেছে অনেকক্ষণ। তো আমরা গাড়ি থেকে নেবে এই একটা বোটেই উঠছি। এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কি ব্যাপার বুঝতে পারছি না। ব্যাপারটা আমরা বুঝতেই পারলাম না। হঠাৎ করে গাড়ি থেকে নামালো, তারপরে একটা হঠাৎ করে উঠে গেলাম জেটিতে, ছেড়েও দিচ্ছে প্রায়। আমার পাশে উঠে এসছে একটা হঠাৎ করে, কি একেবারে হয়ে যাচ্ছে হুট করে। কিন্তু এখান থেকে একটা জায়গা নিয়ে যাওয়া হবে, বলছে ভালো না। লাইমস্টোন কেভ যাবো আমরা। কাকু এতক্ষণ ঘুমাচ্ছিল, এই সবে। আচ্ছা, আমরা ওই জেটি থেকে নেবে চলে এসেছি এরকম একটা জায়গাতে, যেখানে বোটে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। সবাইকে এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে। আমাদের টিম পিছনে আছে, এইটা দিয়েছে আমাদের। তো আমরা এখান থেকে উঠে গেছি বারাটাং এর উদ্দেশ্যে। এখানে কোথায় যাবো? আগে লাইমস্টোন কেভ যাবো না? এখান থেকে কোথায় যাবো? লাইমস্টোন কেভ। তো ওখানে আমাকে বললো যে আমরা এখান থেকে সোজা লাইমস্টোন কেভ যাব। এই বোটে করে 20 মিনিট সময় লাগবে আমাদের। তো আমরা সবাই এখানে উঠে গেছি, এক বোটে 10 জন আছি। লেটস গো। এইটা মানে এখান থেকে যখন আমরা যাচ্ছি তখন আমাদের বারণ করে দেওয়া হলো যেন সাইডে হাত না দেওয়া হয়, সাপ খুব থাকতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসলো। আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে, পাক্কুও চলেছে আমাদের সাথে, তাই তো? বা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো এইখানটা থেকে আমাদেরকে বলা হলো যে 1.2 কিলোমিটার মতো যেতে হবে, এবং এটার এন্ডে রয়েছে লাইমস্টোন কেভ। এই হাসছিস কেন পাক্কু? এই পাশ থেকে আবার হাসছে। সো আমি আর সোনা চলে এসেছি, আর ওরা আর কেউ আসেনি, কারণ এখান থেকে প্রায় 1.5-3 কিলোমিটার বললো, তাই জন্য ওরা ভয় পেয়ে গেছে। ওখানে একটা রেস্ট হাউস রয়েছে, রেস্ট হাউসে বসেছে। আর আমি আর সোনা চলে এসেছি লাইমস্টোন কেভ দেখার জন্য। कंफ्यूज हो गया मेरा गैस। सर रुकिए यहाँ पे 2 मिनट, भीड़ है अंदर। सर रुकिए 2 मिनट, पानी दीजिए। এই হলো সেই লাইমস্টোন কেভের এন্ট্রি। এখান থেকে চলো ভেতরের দিকে ঢোকা যাক, ঢুকে দেখি
তো আমরা অলরেডি মোবাইলে ফ্ল্যাশ নিয়ে নিয়েছি, সেটা নিয়ে যাব। দেখা হয়ে গেছে? ঠিক আছে। ओके वो दिख गया। और नीचे देखिए जहाँ पे लाइट पड़ रहा है, जो गणेश भगवान जी होते हैं उनके फेस का स्ट्रक्चर बना हुआ है, नीचे नीचे लाइट। हाँ, गणेश जी का जी दिख रहा है, करेक्ट। इसका जो फॉर्मेशन है सर, ऊपर जितना ट्री दिख रहा है ना, हाँ, वो ट्री का रूट्स के थ्रू जो वाटर आता है, वो वाटर और कैल्शियम कार्बोनेट मिलकर इसका फॉर्मेशन होता है। सुना है? यहाँ पे देखिए जो सी वाटर में जेली फिश होता है उसके शेप में बना हुआ है। करेक्ट। आपको जो घर पे हम जो लगाएंगे, आइए सुना हमारे साथ आए, सामने आए सर। यहाँ पे देखिए शाइनिंग पार्ट्स यहाँ पे आपको देखने को मिल रहा होगा, जहाँ पे ज्यादा शाइन करता है उसमें सिलिका की मात्रा ज्यादा होती है, इस वजह से ज्यादा शाइन करता है। ठीक है सर, दिख रहा होगा। और टच करने से ऐसे हो जाता है, इस वजह से टच नहीं करना है। यहाँ पे देखिए सर, यहाँ पे देखिए सिंक होल लिखा हुआ दिख रहा होगा। हाँ, पूरे केव के अंदर यही 2 होल है, इसी को सिंक होल बोलते हैं। ठीक है, यहाँ से पानी आते हैं, पानी ऑक्सीजन वगैरह यहाँ से केव को मिलता है। अच्छा। और यहाँ पे देखिए रेन वाटर फ्लो होता है, इस वजह से डार्क हो गया। ओके। ऑक्सीजन मिल रहा है। आगे उनको भी आगे रीजन है वो जो गैप दिख रहा है ना, हाँ गैप, वो गैप से वाटर के साथ में मड आ जाता है, इसकी वजह से उसका कलर डिफरेंट है। ठीक है सर, ओके। सिलिका इस वजह से शाइन कर रहा है। সো আমরা দেখে আসলাম লাইমস্টোন কেভ, যেটা দেখালাম তোমাদেরকে, যেটা কমপ্লিটলি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়েছে এবং দিস ইজ কমপ্লিটলি অটোমেটিক ট্রান্সফরমেশন। কিছু কিছু এর মধ্যে রয়েছে যেগুলো এখনো পর্যন্ত তৈরি হচ্ছে এভরিডে, আর এগুলো বৃষ্টির জলে সব থেকে বেশি নষ্ট হয়ে যায়। যাই হোক, কিছু কিছু যেগুলো দেখলাম সেগুলো অলরেডি মানে ফরমেশন কমপ্লিট হয়ে গেছে, আর অনগোয়িং বেশ কিছু রয়েছে। তো এনিওয়ে এই ফরমেশনগুলো এমন হয়েছে যেখানে যেভাবে ইমাজিন করা যাবে যে হ্যাঁ এইটা এর ছবি, বা যেমন আমরা দেখলাম গণেশের মূর্তি, তো যেরকমভাবে ইমাজিন করা যাবে সেই রকমভাবে একটা মূর্তি অলরেডি ওখানে রয়েছে। তো এত সুন্দর ফরমেশন এর আগে কোথাও দেখতে পাইনি। সো দিস ইজ অসম, রিয়েলি অসম। অ্যাকচুয়ালি ডে 3-তে আমরা খুব বেশি ভিডিও করতে পারিনি, বিকজ তোমাদেরকে বলেইছি যে আমরা খুব ভোরে বেরিয়েছিলাম, ভুল বলা ভুল, মাঝ রাতে বেরিয়েছিলাম, তাই জন্য সবাই খুব টায়ার্ড ছিলাম। সো এখানে এই একটা যতটা দেখানো সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি। সারাদিন পর বাবু রুমে এসে দেখো খুব মজা করছে, ওকে একটু ছেড়ে দেওয়া হয়েছে, আজকে রুমটা ক্লিন করে দিয়েছে। তো সব মেঝেটা যে পরিষ্কারই আছে, তো ওকে একটু ছেড়ে দিয়েছি, কারণ এই কদিন না আসা থেকে 2-3 দিনই ও শুধু কোলে কোলেই ঘুরছে। এবার ওর না প্রবলেম হচ্ছে, হাঁটতে শিখছে তো সব, মানে হাঁটতে শিখছে তো সবে সবে, যার জন্য ওকে নিচে নামিয়ে দিয়েছি। তো বাবু এখানে ঘুরে ঘুরে খেলা করছে, ট্রলি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, জলের বোতলগুলো নিয়ে আসছে, এইসব করছে। বাবু রে বাবু। আর আমরা এই জাস্ট রুমে আসলাম, আগে এসে হোটেলে, তারপর বাবুকে খাওয়ানো হলো, আমরা খেলাম, তারপরে রুমে আসলাম, খেলা করে নিই, তারপর ওকে স্নান টান করিয়ে দেবো। আর এখন মোটামুটি বাজে হয়তো ওই 5টা হবে। সেই আমরা এখন বানাচ্ছি চা, এখানে জল ফুটছে, চায়ের আমাদের সমস্ত সরঞ্জাম দিয়ে গেছে, তো কাপও রয়েছে। সো অ্যাকচুয়ালি আমরা এখন মানে দুপুরে এসে তারপরে একদম রেস্ট নিতে পারিনি, কারণ পাপ্পু ঘুমিয়ে উঠেছিল, তারপরে ও আর ঘুমায়নি, তাই জন্য এখন বাজে 8:40, আমরা চলে এসেছি খেতে। ডিনার এখানে রেডি হয়ে গেছে। তো কী কী আছে দেখাই। ভাত রয়েছে, ডাল, ফুলকপি আলুর তরকারি, এখানে জিরে আলু দিয়ে একটা পদ করেছে, বেশ বেশ ভালো খেতে হয়েছে। আর একটা স্যালাড রয়েছে, এখানে রুটি কেউ চাইলে নিতে পারে, আর এখানে মিষ্টি রয়েছে। আচ্ছা চিকেনও আছে, আর চিকেন এখানে আলাদা করে দিয়ে দিয়েছে আমাদেরকে। এই হলো চিকেন, সোনা অলরেডি নিয়ে বসে গেছে চিকেন, আর এখানে একজনকে দেখ বসে আছে, আর ওরা এখনো খিদে পায়নি বলে এখনো খেতে পারেনি, তাই আমরা আগে খেয়ে নিচ্ছি। চলো খেতে বসা যাক আগে।
সো দেখতে পেলে আজকে কোথায় কোথায় ঘুরলাম। অ্যাকচুয়ালি আজকে নয়, আজকে হলো নেক্সট ডের মর্নিং। কালকে আমরা ভিডিওটা এন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে ডেট মানে কালকের ডেটা প্রচণ্ড হেক্টিক গেছিলো। প্রথমত বারাটাং তো গেছিলাম, দ্বিতীয় কথা হচ্ছে এটা এতটা ডিস্টেন্স এবং ওই ভোর 3টে সাড়ে 3টের সময় বেরিয়ে তো পুরো কভার করতে কি অনেকটা সময় লেগে গেছিলো। সবাই ক্লান্ত হয়ে গেছিলো, বাচ্চাগুলো তো গেছিলোই, তো তাই জন্য আর কালকে এন্ড করা হয়নি সেইভাবে। আমরা তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। আর একটা জিনিস হচ্ছে যেটা হলো জারোয়া ফরেস্ট। এখন ব্যাপারটা হয়ে গেছে কি, আগের মতো জারোয়ার যে মানে জনবসতি যতটা আগে ছিল ততটা তো এখন নেই। এবার আমরাও ভেবেছিলাম হয়তো কিছু জারোয়া দেখতে পাবো, বাট যখন গিয়ে দেখছি ভোরবেলা যখন জারোয়া ফরেস্ট দিয়ে পার হচ্ছি মোটামুটি ঘন্টাটার সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে ওখান থেকে ক্রস করতে। কিন্তু সেখানে গিয়ে কিচ্ছু দেখতে পাইনি। সোনা একমাত্র কোথা থেকে বললো হ্যাঁ একজন মনে হয় ভেতরের দিকে বসে আছে, বা 2-3 জন মতো। সোনা আর সবুদা ওরা মনে হয় একটু দেখতে পেয়েছিল, যেহেতু আমরা গাড়ির বাঁ দিকে ছিলাম আমরা দেখতে পাইনি। শুধু আমি দেখতে পেয়েছিলাম এক জায়গায় আগুন জ্বলছিল, ওরা আগুন টাগুন জ্বালিয়ে কোথাও চলে গেছিলো, কেউ ছিল না। এখন ব্যাপার হচ্ছে এত বড় ফরেস্টের মধ্যে ওই 500-700 যদি জারোয়া থাকে তাদেরকে সত্যি দেখতে পাওয়া চাপ আছে। ইভেন তারা তো জেনারেলি সবসময় রাস্তার ধারে এসে ঘুরে বেড়াবে না, তারা অবভিয়াসলি একটু কোর ফরেস্টের মধ্যে থাকে। যাই হোক, তো সেটা দেখা সম্ভব হয়নি। তো যারা এরকম মনে করছে যে জারোয়া ফরেস্টের দিকে আসলেই দেখতে পাবে, ইভেন ফটোগ্রাফি তো নিষিদ্ধ, সেটার কথা বাদই দিলাম, কিন্তু স্বচক্ষে দেখা সেটাও খুব একটা পসিবল হয় না এখন, তার কারণ সংখ্যায় কমে গেছে, ওরা আগের মতো আর নেই। তো আমি নিজেও দেখতে পাইনি। তো এই মানে বারাটাঙের এই ভিডিওটা এখানেই এন্ড করে দেওয়া হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাই।